স্পিচ ডিলে নিয়ে যতই কথা বলছি তাতে মনে হচ্ছে কি আচ্ছা আরও একবার বললে পরে আউটকামটা আরেকটু বেটার হবে। এই জন্য আজকে আবারও স্পিচ ডিলে আমার একটা ফাইটের অংশ। অ্যাজ এ পেডিটিশিয়ান আমি মনে করি এইটা নিয়ে আমি ইন দ্য লং রান কিছু একটা করার চেষ্টা করব, যেটা আসলে আমার নেশন ওয়াইড ইন্টারন্যাশনালি বা আমি যেভাবে পারি যতটুকু আমার সামর্থ্যে কুলায়, যতটুকু আমার ক্ষমতায় কুলায় আমি চেষ্টা করব স্পিচ ডিলে নিয়ে ফাইট করার। এই ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তাই আমি ভাবলাম যে এটা দুইটা পার্টে আমি পোস্ট করি। এই প্রথম পার্টটাতে থাকবে হচ্ছে কিছু ইনিশিয়াল কথা, এবং দ্বিতীয় পার্টটাতে থাকবে হলো গিয়ে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবং আমি আশা করব আপনারা সবাই আমার সাথে পার্টিসিপেট করবেন। কিভাবে আপনারা কি করে পার্টিসিপেট করবেন? এই যে আমি কথাগুলো বলছি, এই যে আমি ইনফরমেশনগুলো দিচ্ছি, এইগুলা নিজেরা পালন করবেন এবং আপনাদের সারাউন্ডিং যারা আছে নেইবার্স, আত্মীয় স্বজন, ফ্রেন্ডস, ফ্যামিলি, তাদেরকে সহ পার্টিসিপেট করাবেন। কারণ একটা জিনিস বুঝতে হবে, আমরা আমাদের জেনারেশনটা লিভ করে গেছি, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন, আমাদের ফিউচার জেনারেশন, তারা যদি ঠিক মতো না গ্রো আপ হয় তাহলে আমাদের ফিউচার কিন্তু অন্ধকার, রাইট? তো ওই জন্য আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে এই হেল্পটা করা, যেন তারা স্পিচ ডিলেতে না পড়ে। কারণ ইনসিডেন্স অফ স্পিচ ডিলে গেটিং হায়ার অ্যান্ড হায়ার ডে আফটার ডে, এবং এইটাতে আমরা খুব চিন্তিত হচ্ছি এই কারণে যে স্পিচ ডিলের সম্বন্ধে আমরা চেষ্টা করছি যে প্রত্যেক নিউ বর্নের প্যারেন্টসদের, প্রত্যেকটা নিউ প্যারেন্টসদের আমরা অ্যাওয়্যার করতে, এবং অনেকেই অ্যাওয়্যার হয়েছেন, হুইচ ইজ অ্যাপ্রিসিয়েটেড, কিন্তু অনেকেই আবার হননি। আমার অনেকগুলো ভিডিওতেই আমি অনেকগুলো পয়েন্ট বলেছি, যেগুলো অবজার্ভ করতে বলেছি, ইমপ্লিমেন্ট করতে বলেছি নিজেদের ডে টু ডে লাইফে। আমি মনে করি ওইগুলো করলে পরে স্পিচ ডিলের ইনসিডেন্স অটোমেটিক্যালি রিডিউস হয়ে যাবে, এবং নন নিউরোলজিক্যাল যেই স্পিচ ডিলেগুলো আছে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো শুধুমাত্র নিয়ম এবং নিজেদের টিম ওয়ার্ক দিয়ে। এটা আমি বিলিভ করি, আসলেই কিন্তু এটা ফ্রুটফুল। আপনারা যদি ইমপ্লিমেন্ট করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমি কোনো রং কিছু বলছি না। যেমন আমি কিছু পয়েন্ট আজকে জিস্ট করে আবারও বলার চেষ্টা করছি। এক হচ্ছে গিয়ে বাচ্চার সাথে সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে কথা বলেন। বাচ্চার সাথে একবার বাংলা একবার ইংলিশ কথা বলবেন না। যেহেতু আমরা বাংলাদেশে আছি, যারা বাংলাদেশে আছেন তারা দেখা যায় যে এল্ডারলি ঘরের ভিতরে যারা আছেন বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে যারা আছেন তারা ম্যাক্সিমাম বাংলায় কথা বলে। আপনি আপনার বাচ্চার সাথে যদি ইংলিশে কথা বলেন বা তাকে যদি আপনি কার্টুন দেখিয়ে দেখিয়ে খাওয়ান, ইংলিশের কার্টুন দেখিয়ে খাওয়ান, তাহলে বাচ্চার এই গ্রোয়িং পিরিয়ডে হবে কি বাচ্চার ব্রেনটা কনফিউজ হয়ে যায় যে উইচ ল্যাঙ্গুয়েজ ইজ টু পিক আপ, সে কোন ল্যাঙ্গুয়েজটা শিখবে, কোন ল্যাঙ্গুয়েজটাতে সে কমিউনিকেশন ডেভেলপ করবে। সেই জন্য আবারও বলছি যে পিক ওয়ান ল্যাঙ্গুয়েজ আপ টু দ্যাট এজ দ্যাট ইয়োর বেবি ডেভেলপ কমিউনিকেশন। যখন আপনার বাচ্চাটা কমিউনিকেশন করতে পারবে, যেমন হচ্ছে গিয়ে আমি খাবো, আমার ব্যথা লাগছে, না এটা না ওইটা, মানে সে নিজের ভাব প্রকাশ করতে পারছে, ওই সময় পর্যন্ত ওকে সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে ইউজ করেন, সিঙ্গেল ল্যাঙ্গুয়েজে ওকে ইউজ টু বানান। তারপরে গিয়ে ও যখন নিজের ডিজায়ারটা, নিজের প্রবলেমটা, নিজের কথাটা বলতে পারবে, তারপরে ওকে আপনি মাল্টিপল যত খুশি ল্যাঙ্গুয়েজ দেন না, কোনো সমস্যা নেই। একবার ভেবে দেখেন তো আপনার বাচ্চাটা, আপনি কথা বলছেন, আপনি মনের ভাব প্রকাশ করছেন, সেটা সে বুঝতে পারছে। এটা কিন্তু নন নিউরোলজিক্যাল স্পিচ ডিলার কথা বলছি। আপনি আপনার বাচ্চার সাথে কমিউনিকেশন করছেন, আপনি বলছেন যে এটা খাবা, ওইটা করবা, এটা করবা, আপনি সব কিছু কথা বলতে পারছেন, কিন্তু আপনার নিউরোলজিক্যালি হেলদি বেবিটা সে বুঝতে পারছে কিন্তু সে কথা বলতে পারছে না। মানে তার ভিতরে কতটা ইরিটেশন বলেন বা ডিসকমফোর্ট বলেন কাজ করছে, এটা একবার আপনারা মাইন্ডলি চিন্তা করবেন, তাহলে এটার ইম্পর্টেন্সটা বুঝবেন যে কেন আমি এত বারবার একই টপিক নিয়ে আমি ভিডিও দিচ্ছি। আর এইটা যখনই বুঝবেন তখন আপনাদের মধ্যে সিরিয়াসনেসটা ডেভেলপ করবে বলে আমি মনে করি। আজকের আলোচনার থেকে আপনারা এই আইডিয়াটা নেবেন, নন নিউরোলজিক্যাল স্পিচ ডিলেটা এটা আমরা কারেক্ট করতে পারবো স্টার্টিং ফ্রম 6 months অফ বেবিজ এজ। বাচ্চার যখন 6 মাস হয়ে গেল, স্পেশালি বাচ্চারা কিন্তু বাবলিং শুরু করে 3.5 থেকে 4 মাসে, কিন্তু 6 মাস যখন হয়ে গেল তখন থেকে বাচ্চাদের সাথে আপনারা ফ্রুটফুল কথা বলবেন। ফ্রুটফুল কথা মানে কি, যেটা মিনিংফুল কথা, বাচ্চাকে নিয়ে কনভারসেশন করবেন।
কোনো গালিগালাজ যেখানে হচ্ছে বা রং জিনিস যেখানে হচ্ছে সেগুলো থেকে বাচ্চাকে দূরে রাখবেন। বাচ্চা যেন ঠিকটা শিখে, ব্যাঠিকটা না শিখে। বাচ্চা যেন কমিউনিটি তে বড় হবে এরকম করে, যেই কমিউনিটিটা আপনি ওকে শেখাতে চাচ্ছেন সেই কমিউনিটিটা, এইগুলো খেয়াল রাখেন। তাহলে পরে নেক্সট স্টেপগুলো অবশ্যই ইজি হবে বলে আমি মনে করি।